পরিবারের সবার খুশি চাইতে যাই নিজের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। আসলে আমাকে মেয়ে মানুষের কোনো স্বপ্ন দেখতে নাই, আর যদি দেখেও থাকে তাহলে নিজের চেষ্টায় নিজেই সেই স্বপ্ন পূরণ করতে হয়। আজ থেকে 15 বছর আগের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম, যেই স্বপ্ন বাবা মার খুশির লেগে চাপা পড়ে গেছিল। আসলে আমাকে মতো ভদ্র পরিবারের আল্লাহদের লুতুপুতু মাইয়াগুলার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় খালি বাবা মার মুখের দিকে তাকাইয়া। যেমন আমার বাসার এই সোফাটা দিয়েই বুঝাই, সেটা হইলো গিয়ে আমার আব্বুর পছন্দ কিন্তু আমার পছন্দ না। তারপরে সেই আব্বুর পছন্দটারে সুন্দরভাবে রাখার লাগে প্রতি মাসে মাসে হইলো গিয়ে আমি এটার কাভার গুলা চেঞ্জ করি। যেই সোফাটা আমার পছন্দ না বা যেই জিনিসটা আমার পছন্দ না, তারপরও সেই জিনিসটারে কত যত্ন করে সুন্দর করে আগলাই রাখি, কারণ এটা বাবার খুশি, বাবার পছন্দ। আমার মতো এরকমের হাজার হাজার মাইয়া আছে যাদের নিজের পছন্দগুলা, নিজের স্বপ্নগুলা নিজের কাছেই রাইখে দেয় শুধু বাবা মার খুশির লেগে। ওয়াইদা হয় আমি কিন্তু আমার এই বাসার পুরান সোফাটারে কোনো সময় পুরান হইতে দেই না। বরাবর লাগিয়ে প্রতি 2 মাসের মাথায় মাথায় আমার মনে হয় সোফার কাভার গুলো আমার চেঞ্জ করা হয়। আর আমি বুঝি না এত পারফেক্ট ভাবে সুন্দর ভাবে কেমনে বানাই পারে। আমি খালি সোফার ছবি দুটো তুলে পাড়াই দিছি আর এত সুন্দর করে পারফেক্ট ভাবে বানাই দিয়েছে এরা। এই সোফার কাভার, টি টেবিলের কাভার আর হইলো গিয়া কুশনের কাভার গুলা নিছিলাম রেইনবো সোফা কাভার বাই RSHT দিয়া। তা করে অনেক ধন্যবাদ যে আমার বাপের শখের জিনিসটা এত সুন্দর ভাবে রাখতে পারি আমি। ওয়াইডা হয় আপনি যদি আপনার বাসার সোফাটা সুন্দর ভাবে পরিপাটি ভাবে রাখতে চান তাইলে কিন্তু এই সোফার কাভার গুলো অর্ডার করতে পারেন। আমি আগে পেজটা মেনশন করে দেব। মনে এখন আসি ভিডিওর প্রথম দিকে কওয়া কথাগুলোর দিকে, মানে আমার স্বপ্নের কথা। মানুষ মাত্রই হইলো গিয়ে স্বপ্ন থাকে, সেটা হোক ছোট স্বপ্ন বা বড় স্বপ্ন। আমারও স্বপ্ন ছিল ছোটবেলা দিয়ে, স্বপ্ন বুনতে বুনতে এই পর্যন্ত আইছি। ছোটবেলা দিয়ে ইচ্ছা ছিল যে ফ্যাশন ডিজাইনার হবো, কিন্তু বাবা মার স্বপ্নের দ্বারে আর বাবা মার খুশির দ্বারে আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে আর ইচ্ছাটা ওই জায়গায় চাপা পড়ে গেছে। তাগো ইচ্ছা ছিল ভালো পড়াশোনা করবো, ভালো রেজাল্ট করবো, আর তাগো ইচ্ছা পূরণ করতে করতেই আমার জীবনের এই পর্যন্ত চলে আইছি। কিন্তু এই মুহূর্তে আইয়া মনে হইলো যে না, আমার স্বপ্ন কেউই পূরণ করবে না, আমার স্বপ্ন পূরণ করার মতো কেউই নেই। নিজের স্বপ্ন নিজেই পূরণ করতে হইবে। মাত্র 6 বছর বয়সী হইলো গিয়ে আম্মুর মেশিনের ফিতা কাটটা আমার টেইলর জীবনের শুরু হয়েছিল। আর আম্মুর মেশিন উল্টা পাল্লা চালাইয়ে বহুতবার নষ্ট করছি, বহুতবার হইলো গিয়া তার লগে আমি মাইরও খাইছি। আর আজকে যাইতে আছি নিজের টাকায় নিজের মেশিন কেনার লাগে। আজকে নষ্ট হইলেও আম্মু কিছু কইতে পারবে না, কারণ নিজের টাকায় নিজের মেশিন। হয়তো আপনার কথা এই জিনিসটা অনেক ছোট মনে হইতে পারে, কিন্তু যার স্বপ্ন তার কাছে অনেক বড়। সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরেও ইন্টার পাসের পর আব্বু আম্মুরে অনেক বুঝাইছিলাম ফ্যাশন ডিজাইনিং এ ভর্তি হওয়ার লাগিয়া, কিন্তু তাগো স্বপ্নের লাগে আমার স্বপ্নের কোনো মিল আসলো না। এর লেগে আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। আর বাবা মা তো সবসময় সন্তানের ভালোটার কথাই চিন্তা করে, সেটা হোক ভালো আর খারাপ। আলহামদুলিল্লাহ, জীবনে যে এই কয় টাকার একটা জিনিসেও এত শান্তি লাগতে পারে, এত খুশি লাগতে পারে, সেটা নিজের স্বপ্নটা না পূরণ করলে বুঝতাম না। যেহেতু মেশিন কিনতে একলাই গেছিলাম, এর লেগে হইলো গিয়ে ভিডিও করা হয় না, তো ভাবলাম আপনাকে সামনে ওই একটু সুন্দর করে খুলে দেখাই এই কি কি সেলাই আছে, মানে কিভাবে কিভাবে সেলাই করবেন বা কোন কোন সেলাই পরে এগুলো একটু আপনি খুলে তুলে দেখাই। আর খালি আপনি না, আমি নিজে অনেক এক্সাইটেড আছিলাম এই মেশিনটা নিয়ে, কারণ আপনারা তো সবাই জানেন যে আমি হইলাম গিয়ে আপনাকে গরিবের চমলক ফ্যাশন ডিজাইনার তানিশা আপু, যে হইলো গিয়ে নিজে কোনোদিনও কারো কাছ দিয়ে সেলাই শেখে নাই, কারো কাছ দিয়ে হইলো গিয়ে ফ্যাশন ডিজাইনিং এর কিছুই শেখে নাই। যতটুকু করছি নিজের ইচ্ছায় আর নিজের চেষ্টায়। তো আমি যে আগের মেশিন সেলাই করতাম আজ দিয়ে 25 বছর আগের আম্মুর পুরানো মেশিন, সেটা হইলো গিয়া পাও মেশিন। অনেক কিছুই নেই, যা সোজা সেলাই হয়। তো অনেক সময় অনেক ড্রেস বানাইতে যাই অনেক সেলাইয়ের সমস্যা হয়, অনেক ড্রেস আমি বানাইতেও পারি না। কিন্তু আপনারা যেই পরিমাণে আমার সমলক্ষ ডিজাইন পছন্দ করেন, তো ভাবলাম যে এইবার একটু নিজের লাগিয়েও কিছু করি, আপনাদের লাগিয়েও কিছু করি। আমার মনে হয় স্বপ্ন পূরণের গল্পটা এরমের ছোট্ট একটা জায়গা দিয়েই হয়। প্রথমে শুরু হয়েছিল ছোট ছোট পুতুলের জামা বানাই না, তাও আবার আম্মুর সেই পুরান ভাঙ্গা মেশিন দিয়া। সেইখান দিয়ে কাটিকুটি করতে করতে আপনাকে ভালোবাসা এই পর্যন্ত পৌঁছলাম। তবে স্বপ্নটা আমার এই জায়গায় এনাফ না। ছোটবেলা দিয়ে যেই স্বপ্ন আমার ছিল ফ্যাশন ডিজাইনার হওয়া, সেটা না হইতে পারলেও আমার মনে হয় যে আপনাকে ভালোবাসার একটা জায়গায় আমি পৌঁছাইতে পারবো। অনেক কথা তো হইলো, এখন আসি হইলো গিয়ে এই মেশিনটার দ্বারা, যেটা দিয়ে সেলাই করা খুবই সহজ। এইখানে সেলাইয়ের মুড চেঞ্জ করার লাগে অনেকগুলো হইলো গিয়া ফাংশন আছে। যখন আপনি যেই ধরনের সেলাই দিতে চান অহন হইলো গিয়ে ওই রকমের সেলাই পড়বে। আর এটা যেহেতু ইলেকট্রিক মেশিন, এটা কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গায় বই চালাইতে পারবেন। শুধু হইলো গিয়া পার কাছে একটা সুইচ আছে, সুইচের কাছে চাপ দিয়ে ধরলেই হইবে। জীবনে প্রথমবারের মতো নতুন মেশিন পাইয়া কত রকমের সেলাই পরে দেখে তো আমার খুশিতে মন পুরাই ফুরফুরা। এই জায়গায় আমার হাটের মধ্যে যেরকম পরিমাণে বিট মারতে আসছিল, আমি ওই রকম একটু হার্ট বিটের মতো সেলাই করলাম। এরা কিন্তু হইলো গিয়া সিঙ্গার কোম্পানির মেশিন। অনেকে আবার জিজ্ঞেস না আপু কয় টাকা নিছে বা কয়দা নিছেন। যেখানে হইলো গিয়ে সেলাই মেশিন বিক্রি করে ওই জায়গায় পাইবেন, বলবেন যে সিঙ্গারের হইলো গিয়ে ইলেকট্রিক মেশিন দেন। ইলেকট্রিক মেশিনের দুইটা ভাগ আছে, একটা হইলো গিয়ে স্ট্যান্ডের উপর বানানো হয়, আর একটা হইলো গিয়ে এই রকমের। এইটা হইলো গিয়ে আপনি যে কোনো জায়গায় বই সেলাই করতে পারবেন। আর যেটা হইলো গিয়ে স্ট্যান্ডে দেওয়া, ওইটার দাম অনেক বেশি, মনে হয় 34,000 টাকা। এই যে মেশিনটা যেটা হইলো গিয়ে স্ট্যান্ড ছাড়া আমি কিনছি, এইটা হইলো গিয়ে 14,500 টাকা। অনেকেই ভয় থাকেন যে সেলাই করতে পারি না, সেলাই
সেলাই কেমনে করে, হ্যাঁ পারি না। দেখেন সেলাই করাটা কতটা ইজি, জাস্ট পার কাছে একটা সুইচ আছে, সুইচটা চাইপে ধরবেন আর এরকমের সুন্দর ভাবে সেলাই পড়বে। বাই দ্য ওয়ে ভিডিও অবশ্যই শেয়ার করবেন, কারণ একটা ভিডিও দেখে যদি আরেকটা মানুষ ইন্সপায়ার হয় তাহলে সেইটাই আমার পাওয়া। সর্বশেষ একটাই কথা, পরিবারের সবার মুখের হাসি খুশিও দেখতে হইবে, আবার নিজের স্বপ্ন পূরণের গল্পটা নিজেই কিন্তু তৈরি করতে হইবে। কারণ আপনার চাওয়া পাওয়া বা আপনার গল্পের লাগে আপনার পরিবারের যে গল্পগুলা মিলবে এমনটাও না। তো আমার স্বপ্ন পূরণের গল্প কিন্তু এইখান দিয়েই শুরু, কিন্তু আপনাদের লাগে আরো অনেক কিছু আছে, অনেক সারপ্রাইজ আছে, যেটা দেখার লিগে ওয়েট করেন। তো আজকে তো সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।